বলতে বলতে বলছে, না আপনি এরকম বলছেন কেন? তার মানে আমি বলছি এই জন্য, এটা আমি পাঠে বলবো। আমি যে এই যে যাচ্ছি আজকে পাঠে যে এটা বলবো। তাতে কি? তাই বললাম বলবো এই, আমি পাঠে যে সত্যি ওদিন আমাদের পাঠ ছিল তালাতে। আমি যে পাঠের মধ্যে যেই না এত সাধু এসছে সামনে, ওদিকে তো ভক্ত অঞ্চল যশোরের মতো, দেখবেন ওখানে যদি 500-600 ভক্ত হয় অন্তত হাফ হাফ বেশি হবে অন্তত। যেরকম আমরা গতদিন বলছিলাম না যে শ্রীহট্ট থেকে মহাপ্রভুর পিতা আগে চলে গেছে নবদ্বীপ। মহাপ্রভুর পিতা যখন নবদ্বীপ চলে গেছেন, পদকর্তা লিখেছেন গ্রন্থে যে 1904 সালে যখন স্ট্যাটিস্টিক্স যখন গবেষণা করা হয়েছে, পরিসংখ্যান দেখানো হয়েছে, তা 1904 সালে, তার মানে আজ থেকে প্রায় 120 বছর, 122 বছর আগে। এটা কত সাল? 26। 122 বছর আগের কথা। 122 বছর আগে গবেষণায় দেখা গিয়েছেন যে শ্রীহট্ট মহাপ্রভুর পিত্রালয়, তার যে মহাপ্রভুর বাড়ি, সেই বাড়ির অঞ্চলগুলোতে দেখা গেছে তখনকার সময় 124 বছর 22 বছর আগে 10 লাখ হিন্দু মানুষ ছিল ওখানে। এই 10 লাখ হিন্দুদের মধ্যে তৎকালীন সময়ে 5 লক্ষ প্রসাদভোগী ভক্ত ছিল। চিন্তা করা যায়? তাহলে আজকে যদি আমি আপনি এত গৌড় দেশের হরিনাম সংকীর্তন, সারা জগৎ জীবের দুয়ারে দুয়ারে ভক্তরা নাম করছেন, আর রাশিয়ার রাজধানীতে যে দেখবেন মস্কোতে পর্যন্ত জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ হচ্ছে কিনা, সেই জায়গায় বাংলার মাটিতে দাঁড়িয়ে যেখানে ভক্তি বিনোদ ঠাকুর যিনি সিদ্ধান্ত করেছিলেন আসছে এমন একটা দিন আসবে গৌড়ীয় গগনে, আজ বাংলার মাটিতে এমন দিন আসবে একদিন যেদিন সারা ওয়ার্ল্ডের অনেক বিদেশিগণ তারা চৈতন্য চরিতামৃত পড়বার জন্য বাংলা শিখিবে। সেই যুগের মানুষ হয়ে আমরা যদি এক পা এগিয়ে না যেতে পারি, নিজের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারব। এই জন্য আমাদের উচিত এই জায়গাটা একটু ধরা। আপনারা সকলেই লক্ষ্য করবেন যে জীর্ণ জল আর লোহার পাত্রে জল পান করলেন মহাপ্রভু, আর ভক্তের মুখে হরি কথা শুনছেন। বলছেন প্রভুকে, বলছেন শ্রীধর পণ্ডিত বলছে, প্রভু শোনো, গাছের পাখি যেমন না খেয়ে থাকে না, 7 তলার পরে কোন রাজাও না খেয়ে থাকে না। তবে আমি বলি কি, আস্বাদনে ইন্দ্রিয় তৃপ্তিতে গাছের পাখি আর রাজা, তাদের মধ্যে ইন্দ্রিয় তৃপ্তির কি কোনো পার্থক্য আছে? চৈতন্য মহাপ্রভু বললেন না যে যা পান করে, যা সেবা করে, তাতেই তার ইন্দ্রিয় তৃপ্তি হয়? আপনি যদি আজকে শুধু কচু শাক, মহাপ্রভুর প্রিয়, এটা দিয়ে ভোগ লাগিয়ে প্রসাদ পান, তাতে আপনার যা যা দরকার বা যা যা ইন্দ্রিয় তৃপ্তি দরকার, আপনি প্রসাদটা পাওয়ার পরে গিয়ে তাই তাই যে ইন্দ্রিয় তৃপ্তি হয়েছে। 56 ভোগ দিয়ে আপনি প্রসাদ পাওয়ার পরে তবুও তো আপনার ইন্দ্রিয় তৃপ্তি হবে। মহাপ্রভু বললেন, না শ্রীধর, ইন্দ্রিয় তৃপ্তি তো আলাদা কিছু নয়। প্রভুকে তখন বলছেন শ্রীধর পণ্ডিত, তেমনি তোমার শ্রীধরও না খেয়ে থাকে না, গাছের পাখিগণ যেমন না খেয়ে থাকে না, তোমার শ্রীধর তোমার কলার থোর মোছা টানাটানি করে যা একটু কিঞ্চিত ইনকাম হয়, এটা দিয়েই আমার সংসার চলে, তুমি আমার জন্য কোনো চিন্তা করো না। মহাপ্রভুর কান্না আর কে ঠেকায়? আর শ্রীধর পণ্ডিতের এমন কথা শুনে মহাপ্রভু ঝরঝর ক্রন্দন করা শুরু করেছেন। শ্রীধর পণ্ডিত এসে বলছে, প্রভু তুমি কাঁদছো, এমন করে কেঁদো না। মহাপ্রভু কাঁদতে কাঁদতে বলছেন, শোনো শ্রীধর, আমি আজ জগৎবাসীকে জানিয়ে দেব, আমি আজ জগৎবাসীকে জানিয়ে দেব ধনী কারা আর গরিব কারা। চৈতন্য চরিতামৃতের পাতায় আপনারা যারা গৌড়ীয় পার্শ্বদ গ্রন্থ পড়তে চান, এর প্রথম পেজে এই অংশটি আছে। আপনারা যারা পড়ুয়া, যারা ভক্তিমানী, যারা হরিনাম করেন, প্রতিদিন একটু গীতা ভাগবত ছুঁয়ে দেখেন। আপনাদেরকে অনুরোধ করব, এগুলো সাধনার জিনিস, তো ছেড়ে দিলে তো আর পারা যাবে না। একদিন যদি আপনি দেখেন, একদিন নাম করবেন না, দেখবেন আপনার গায়ে জ্বালা শুরু হয়ে যাবে।
ভক্তদের হয়, হবেই। প্রেমসে বলো, একটু জোরে বলবে। আমার কি মনে হচ্ছে জানেন, যেমন গোবিন্দ বলেছিলেন রাধা রানীকে রাধে, আমার মনে হচ্ছে রাসলীলা যদি না থামতো, রাধা রানী এসে বললেন থামানোর দরকার কি, এটা চলুক অনন্তকাল। গোবিন্দ বললেন না, এই জগৎ সংসারে যা আছে সবকিছু চলমান, গতিশীল, কোনো কিছুই থেমে থাকে না। জোয়ার ভাটাটাও যেমন থেমে থাকে না, মানুষের ছোট্ট পুত্রটা দেখবে এক সময় ধীরে 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 বড় হয়। একটা গাছ লাগালেও যেমন ধীরে ধীরে, একটা বট গাছ লাগালেও একটা মহিরুহে রূপ নেয়, ধীরে 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 কত বৃহৎ আকার নেয়, নেই কিনা? এই জগতে কোনো কিছুই থেমে থাকে না, সবকিছু চলমান। রাধারানীকে বললেন তেমনি এই লীলাদি, এগুলো এগুলো থেমে রাখা যাবে না, এগুলো চলমান হবে না। তাদেরও দেখুন এই লীলা দর্শন করে বা এই লীলা করে তাদেরও স্বাদ মেটে না। মহাপ্রভু বললেন শোনো শ্রীধর, ধনী কারা জানো আর গরিব কারা জানো? তুমি গরিব না। একটু আগে বললেন না তো গরিব কেন, পরক্ষণে বলছেন আমার শ্রীধর গরিব না, আমার শ্রীধরের মতো বড় লোক এই জগতে আর কে আছে? আমার যার গিরিয়ে মহাপ্রভু গিয়ে পাত্রে, জীর্ণ পাত্রে জল খেতে পারে, সে মহাপ্রভু কি গরিব? সে শ্রীধর পণ্ডিত গরিব? কখনো গরিব না। মহাপ্রভু বললেন শোনো শ্রীধর, যে রাধা মাধবের চরণের সঙ্গে নিরন্তর যুক্ত থাকে তিনি হলো সব থেকে ধনী মানুষ। আর যে আমার রাধা মাধবের চরণকে ভুলে যায় তুমি এ জগতে সব থেকে গরিব। হোক সে ধনী, হোক সে গরিব। বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? উত্তরে রায় কহে রাধা কৃষ্ণের প্রেম যার সেই বড় ধনী। বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? বলে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি। আর লেখাপড়া তো জানতে হয় দুই এক লাইন, যা দুই এক লাইন জানা, স্কুলে যাওয়া তোমরা ভুল হয়ে যায়, মাস্টারদের দ্বারা সম্ভব। আমি একদিন অবাক হয়েছি, আমরা একবারই পাঠে গেছি, আমি অবাক হলাম। আমার মনে হয় যে যারা সিনিয়র আসে তাদেরকে একটু পাঠে না বসিয়ে পাঠে পাঠ করতে লজ্জাও করে, গুরু বাক্য লঙ্ঘন করা হয়। ভবানী মা এসছেন, তাকে যেহেতু আমাদের আরেকজন পাঠক পাঠ করেছেন আর দেরি হয়ে যাচ্ছে, মাস্টার তো একদিন একবারই পাঠে গেছেন, ওখানে কাকতালীয় ভাবে আমিও গিয়েছি। তো যাওয়ার পর দেখি উনি বলছেন আমি একটু গীতা থেকে অল্প একটু পাঠ করি। কত দিনতা, যে জোকার বাড়ি গিয়েছি অনেকবারই পাঠই করে না, এরকম করেন কেন আপনারা? পাঠ একজনের মুখে শুনতে আর ভালো লাগে, অনেকজন পাঠ করলে হৃদয়ে তৃপ্তি, সন্তুষ্টি, পুষ্টি, আনন্দ আসে না। তো ওনাকে দেখলাম পাঠ করছেন, গীতা পাঠ করতে করতে একটা একটা করে শ্লোক বলছেন। আমার মনে অন্তত 200-300 শ্লোক ওই তার শোনা হয়েছে। আপনি ভাববেন না যে মুখস্থ করে কোনো লাভ হয় না। একটা জিনিস প্রথমে মানুষ পড়ে, তারপরে তো হৃদয়ঙ্গম করে। একদিনই চোখে জল আসে। গুরুদেব বলতেন একদিনে তো চোখে জল আসবে না, আমার নিতাই গৌড়ের করুণায় ঘষতে 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 কোনো একদিন হবে। কৃপাটাই একদিনে হবে না, তবে একদিনে হবে না, তবে একদিন হবে। এজন্য অপেক্ষা করতে হয়, কবে সেই সুদিন আমার জীবনে আসবে, কবে আমি সুখ পাখিটাকে ধরতে পারবো, কবে আমার নয়ন গোচরে রাধা মাধব, রাধা শ্যামসুন্দর এসে দাঁড়াবে, কবে সেই দিন আমার আসবে। রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদির ভোর বসাবো দুজন। বাবা অসুস্থ লীলায় আছেন,
বাবা বেডে শুয়ে আমাদের বৃন্দাবনে বরারি অনুকুঞ্জে গিয়েছেন আমাদের কি যেন ওনার নাম, ভালো কীর্তন গায়, সদানন্দ দাস বাবাজি মহারাজ। উনি যাওয়ার পরে ভক্তরা বলাবলি করছে বাবা, মানে আমার গুরুদেবকে দেখতে গেছেন, যে বাবাকে দেখে ঝরঝর কাঁদছে। আমরা ছবিতে দেখলাম, ইউটিউবে ফেসবুকে দেখলাম, ভক্তরা বলাবলি করছে বাবা আপনাকে একটা কীর্তন গাইতে বলেছে। বাবা খুব কীর্তন পছন্দ করতেন, উনি অন্য কোনো কীর্তন নয়, কীর্তনটা গেয়ে উঠেছেন। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। লক্ষ্য করবেন, কীর্তনটা করার পর বাবার বুকে হাত দিয়ে, বাবার অঙ্গে হাত দিয়ে বলছে কেমন আছেন? বাবা উত্তর দিয়ে ভালো আছে। এনাদের জীবন ধন্য। এনারা আমরা বলছিলাম এনাদের ছোটবেলা থেকে অন্যরকম। বাবা জীবনীতে আছে, যারা ওনার জীবনীটা লিখছে, এখনো আসেনি আমাদের হাতে। ফেসবুকে দেখলাম একদিন একটা লেখালেখি হয়েছে, খুব ভাইরাল হয়েছে লাইনটা, বলবো? সবাই লক্ষ্য করুন, ছেড়ে দিচ্ছি এখনো। বুঝতে পারছি অনেকেই দেখবেন সবাই না মনমুখ থাকে না, কেউ কেউ আছে ধানের মধ্যে চিঠে থাকে, তো সব নিয়েই চলতে হয়। চলতে হয় কেন? চিঠেটাও যদি ঠিক ঠিক পড়ে, ওটাও তুষ বা ওটাও পুরো হতে পারে, ওটাও আমার গাভী মায়ের সেবায় লাগতে পারে, পারে কিনা? সেবা যে কোনো ভাবেই লাগতে পারে। গুরুদেবকে তার জীবনীতে এরকম উল্লেখ আছে, ওনার ছোটবেলাকার নাম ছিল মাধব, বিক্রমপুরে ওনার বাড়ি। ওনার জীবনীতে এরকম একটা প্রসঙ্গ এসেছে যে উনি তখন খুব ছোট, বাড়ির সামনে একটা বড় পুকুর, পুকুরে এত পরিমাণে ঢাপ যে কচুরি পানা হয়েছে, উনি একদিনে পরিষ্কার করার জন্য কাশি নিয়ে নেমেছেন। কাশি নিয়ে যখন নামছেন, নামার পরে উনি কাশি দিয়ে পরিষ্কার করছেন, পরিষ্কার করতে করতে একটা কই মাছ ওনার ওই কাশির মাথায় আঘাত লেগেছে। যেই না আঘাত লেগেছে, সঙ্গে সঙ্গে দুখণ্ড হয়ে রক্ত পড়ছে। গুরুদেব খুব খুব কান্না শুরু করেছে, আহা আমার জন্য একটা মাছের জীবন হত্যা হলো। আপনারা জানেন বন্ধু সুন্দর ফরিদপুর আঙিনা জগৎবন্ধু সুন্দরের জীবনীতে আছে যে বন্ধু সুন্দর বলছেন, আরে জীব, এই জগৎ সংসারের প্রত্যেকটা জীব হচ্ছে নিত্যানন্দ প্রভুর আবেশ, জীব দেহে নিত্যানন্দের অবতার। তাই জীবকে হত্যা করলে, জীবকে কষ্ট দিলে প্রভু নিতাই চাঁদকেই কষ্ট দেয়া হয়। বৃন্দাবনে এক বাবাজি মহারাজ কীর্তন করছেন, পাঠ করছেন, উনি দূর দিকে বারবার দৃষ্টি দিচ্ছেন, বারবার তাকাচ্ছেন। সবাই চিন্তা করছে আজকে পাঠে ওনার মনোযোগ না দিয়ে দূরে কেন মনোযোগ? এখানে যদি মনোযোগ না থাকে, যদি ওই রাস্তার দিকে মনোযোগ থাকে, তাহলে অনেকে ভাববে না যে অন্য দিনের মতো লাগলো না, ভালো লাগলো না। তিনি পাঠাতে নেমেছেন, অন্য কারোর দিকে না তাকিয়ে সাই সাই করে চলে গেছেন রাস্তায়। গিয়ে ওখানে যে বলছে, হ্যাঁ একজন ওই একটা ঝাঁটা দিয়ে উনি ঝাড়ু দিচ্ছিলেন, উনি দেখে ওখানে এগিয়ে গিয়ে ওই ঝাড়ুটা, ওই যে যিনি ঝাড়ু দিচ্ছিলেন উনি ঝাড়ু দিয়ে রাস্তার পাশে আছাড় দিয়ে ফেলেছেন। বাবাজি মহারাজ সঙ্গে সঙ্গে ওখানে দৌড়ে গিয়ে ঝাঁটাটা বুকে করে জড়িয়ে ধরেছে। হাজার হাজার শিষ্যরা এসে বলছে, বাবা এটা কি করলেন? তা বলে, দেখো এই জগৎ সংসারে কোনো কিছুই আমার নিতাই চাঁদের থেকে আলাদা না। ওই ঝাড়ুটা বৃন্দাবনে ঝাড়ু দেয়, ওই ঝাড়ুটা বৃন্দাবনে ব্রজের সমস্ত ভক্তদেরকে বাঁচবার জন্য কত জায়গা পরিষ্কার করে।
ঝাঁটাটাকে যখন আছাড় দিয়ে ফেলছিল আমার বুকে এসে আঘাত লাগছিল। আমার মনে হচ্ছিল নিতাই চাঁদের হৃদয়ে আঘাত করছে, আমার মনে হচ্ছে যেন আমার প্রভুকে আঘাত করছে। তাই গিয়ে ঝাড়ুটা বলেছিল না, মা আনন্দময়ী আশ্রমে পাঠ শুনতে গেছি, প্রভুপাদ 108 মন্ত্র হিরণময় বাবা পাঠ করছে। বাবা যখন পাঠ করছে, পাঠ করতে করতে বলছে, গোবিন্দ বলছে ঝাঁটা কি? ঝাঁটা তো বলে না, বৈষ্ণব ভাষায় কি বলে? সম্মার্জন। যে বলছে, আরে তোকে একটা কথা বলি শোন। ঝাড়ু বলছে কি? তাহলে আজকের থেকে আমি তুই হই আর তুই আমি হই, আমি ঝাঁটা হই তুই কৃষ্ণ হই। আমি চাইলে তুই আজকে তুই কৃষ্ণের আসনে বসতে পারবি, বল চাস? ঝাঁটাটা কাঁদতে কাঁদতে, আসলে তো সে ঝাড়ু নয়, সম্মার্জনী নয়, সে তো মঞ্জুরি। অনেকের মঞ্জুরি সেবা আলতা সেবা, কারোর মঞ্জুরি সেবা ফুল সেবা, কারোর মঞ্জুরি সেবা নরোত্তম ঠাকুরকে বললেন তুমি ঝাড়ু দেবে, যাও প্রেমসে বলো। শ্যামানন্দ প্রভুকে বললেন তুমি ঝাড়ু দেবে, ঝাড়ু দিয়েই তোমার রাধা রানীর চরণ দর্শন হবে, যাও। গুরুদেব বলে দিলেন, প্রভুপাদ শ্রীজীব প্রভু জীব গোস্বামী পাদ বলে দিলেন, যাও তোমার গুরুদেবের কৃপায় তুমি যখন ঝাড়ু দিতে দিতেই গোবিন্দ দর্শন, রাধা রানীকে দর্শন লাভ করতে পারবে। প্রেমসে বলো, ঝাড়ু দিয়েই রাধা রানীর দর্শন লাভ করতে পারবে। আপনারা জানেন রাধা রানী নূপুর ফেলে গিয়েছিলেন, এরপরে নূপুরটি অনেক অনেক প্রসঙ্গাদি। আমরা আগাবো না, আমরা ছোট্ট একটি কথা বলেই পাঠ বিশ্রাম রাখবো। আসলে কি এই আসর থেমে গেলে আমি দেখেছি যেই না এখান থেকে নিচেই নামি আর ওই ভাব থাকে না, আর ওই স্তর আর থাকে না। অনেক এই এখনই নামার পরে মনে হবে কোথায় ছিলাম আর কোথায় এলাম। আমাদের দাদাজিকে দেখেছি, আমার সাথে অনেকবার বলেছে, বলছে জানো গায়ে যখন 103 ডিগ্রি জ্বর নিয়ে কেশবপুরে আজকে পাঠে এসেছিলাম, আমাকে ফোনে বলছে আমি এই জ্বর নিয়ে আপনি কি করে পাঠ করলেন? তাহলে পাঠে যেই উঠেছি তারপরের থেকে 2 ঘন্টা আমার গায়ে এক ফোঁটাও জ্বর ছিল না। আবার যে ওখান থেকে নামলাম সঙ্গে সঙ্গে আমার গায়ে আমার এই আসনটা এমন আসন, গুরু কৃপার দান। এই আসনে যে বসবে তার প্রেম ভক্তি লাভ প্রতিষ্ঠা সব সম্ভব। কিন্তু সাধক লাভ প্রতিষ্ঠার পিছনে ছুটবেন না, তিনি অন্তরে অন্তরে এই অভিলাষ করবেন, প্রভু মোর গৌরঙ্গ গোসাই এই কৃপা করো মরে যেন তোমার গুণগান। চিরকালের আশা প্রভু আসো এই হিয়ায়, তোমার নিগুণ লীলা স্ফুরাবে আমায়। তোমার নামে রুচি হবে মোর, তোমার নামে রুচি হোক মোর। তোমার গুণ গাইতে শুনিতে হোক আমার ভোর। যে সে কুলে জন্ম দাও, যে সে কুলে যায়া, তোমার ভক্ত সঙ্গে ফিরি তোমার গুণ গায়া। প্রভু কুকুর কুলে জন্ম দাও, তবু বৈষ্ণব কুলেতে যেন জন্ম দিও আমাকে। অন্য কোন জায়গায় নয়, কুকুর কুলে জন্ম দিও, যেন বৈষ্ণবের দুয়ারে কারোর বাড়ির পাশে জন্ম দিও। ঝাড়ু গিয়ে বলছেন গোবিন্দকে তুমি সব কেড়ে নাও, আমরা তো ঝাড়ু, তুমি আমাদেরকে এমন কেন অফার করছো, মানে এমন কেন, কি বলে বাংলাটা, প্রস্তাব করছো। তুমি এমন কেন প্রস্তাব দিচ্ছ যে আমি কৃষ্ণ হই তুমি ঝাড়ু হও? গোবিন্দ কাঁদতে কাঁদতে বলছেন, দেখ আমার বড় পিপাসা, তুই যেমন বা তুমি যেমন ঝাড়ু হলেও রাধারানীর কুঞ্জের মধ্যে সবসময় প্রবেশ করতে পারছো, কিন্তু আমি কৃষ্ণ হয়ে আমি সবসময় নিকুঞ্জ মন্দিরে আর নিভৃত নিকুঞ্জে প্রবেশ করতে পারছি না। তাই আমার একটা প্রার্থনা, আমি একদিন তুমি হই আর তুমি একদিন আমি হই, আমি একদিন তুমি হই, তুমি একদিন। কি বললেন জানেন? ঝাড়ুটা বললেন গোবিন্দকে, বললেন তুমি সব কেড়ে নাও, সব কেড়ে নাও আমাদের, কিন্তু আমাদেরকে যেন ঝাড়ু থেকে বঞ্চিত করো না। গোবিন্দ ক্রন্দন করতে করতে চলে গেলেন। পদকর্তা পাঠক বললেন, দেখো বাবা, জুতোর সাধ্য নেই মানুষের সেবা করার,
যদি কিনা মানুষ জুতো না পায়ে দেয়। জুতোর কখনো সাধ্য হয় না মানুষের সেবা করার, হয় কি ভক্তের সেবা তখনই করতে পারে ভক্ত যখন জুতোটা পায়ে দেয়। তেমনি আমরাও কখনো গুরুদেবের সেবা করতে পারবো না যতক্ষণ গুরুদেব আমাকে জুতো মনে করে আমাকে ব্যবহারটা না করছে। তাই আমাদেরকে তিনি জুতো মনে করুক, এই প্রার্থনা আমরা সবাই রাখবো। আমরা যেন ঝাড়ুদার হতে পারি, আমরা যেন মালিক হতে পারি, মালিক নয় মালিক হইয়া সেই বীজ। দেখবেন মাঝে মাঝে পাঠ শোনার পর ওই মুহূর্ত থেকে হৃদয়ের বিবেকের চাবুক মারতে থাকে। দেখতে দেখতে গোনা দিন ফুরিয়ে আসছে, কি করলাম, কাকে খুঁজেছি, কাকে পেয়েছি, কতটুকু আগালাম। নিশ্চয়ই আমি একটুকু আগাই নাই, আমি মনে পিছিয়ে আছি। আমার সম্মুখে কত ভাগবত পাঠকগণ, কত শ্রোতাগণ হা গৌরাঙ্গ হা নিত্যানন্দ বলছে, ক্রন্দন করছে। কত ভক্তগণ প্রসাদাদি পাচ্ছে, ক্রন্দন করছে। কত ভক্ত ধুলায় ধূসরিত হয়ে অঙ্গে ধুলা মাখছেন। কত ভক্তগণ ধুলা মাখছে আর বলছে, তাও বলছে কিছুই পাইনি, আমাকে আশীর্বাদ করো। আর অনেকের মনের মধ্যে অভিমান অহংকার নাড়া দিচ্ছে, আমি মেলাই করে ফেলেছি। পদকর্তা বলছেন, যে মনে মনে চিন্তা করছে আমি অনেক পেরেছি পারছি, তার কিছুই পাওয়া হয় না। আর যে আপনারে হীন জ্ঞান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই জ্ঞান, ইহাতেই সর্বসিদ্ধি। গতবার পয়লা বৈশাখের দিন ফোন করেছি আমাদের প্রপাত নারায়ণোত্তর গোস্বামী, আমাদের খড়িঞ্চি। বাবা সংক্ষেপে একটা কথা বলেন, কারণ কলিযুগ, আমারও স্কুল কলেজ চাকরি বাকরি আছে, সংক্ষেপে একটা কথা বলেন, মনে রাখার চেষ্টা করব। উনি আমাকে বললেন এই লাইনটাই আজকে সারাদিন গাইবে। কেমন বলেন? আমাকে বললেন, আপনারে হীন জ্ঞান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই জ্ঞান, ইহাতেই সর্বসিদ্ধি। কেউ যদি, যে ধনী সেও যদি মনে মনে চিন্তা করে আমার আর ধন কিসের, আমার কৃষ্ণ ধন নাই। মহাপ্রভু বলছেন নাহি মোর, বলছেন স্বরূপ দামোদর রায় রামানন্দকে বলছে নাহি মোর প্রেম ধন, দরিদ্র মোর জীবন। স্বরূপ দামোদর রায় রামানন্দ এসে বলছেন গৌরঙ্গ মহাপ্রভু, গৌর যদি এই বলে আমার কোনো প্রেম ধন নেই, প্রেম ভক্তি নেই, তাহলে সাধারণ মানুষ কি বলবে? আমার অনেক আছে তাই বলবে? কি বলবে বলুন না? মাঝে মাঝে দেখবেন হরি কথা শোনার পর বাড়ি গিয়ে নাম জপ করতে ভাল লাগে। মাঝে মাঝে দেখবেন প্রসাদ পাওয়ার পরে বাড়ি গিয়ে ভাল লাগে, শরীরটা মনটা বিশাল ভাল লাগছে, আর দুই মালা নাম করে ঘুমায়। আর মাঝে মাঝে দেখবেন পাঠ করার পর, পাঠ শোনার পর, প্রসাদ পাওয়ার পর বাড়ি গিয়ে ভাল লাগে না। এই দুটো কারণ। কারণ একটা, যেদিন হরি কথা শুনে হৃদয়টা ছুঁয়ে যায় সেদিন বুঝবেন এটা সত্যগুণ। আর যেদিন ভালো লাগলো না, এটা রজগুণ তমগুণ এসে ভর করেছে। হয় পাঠকের ভজন ছিল না, অথবা সে অন্যায় করে এসছে, অথবা সে ভাগবত পাঠ কীর্তন নিজের চিন্তা ভাবনা হরিনাম সে করেনি, অথবা সামনে এমন কেউ ছিল যার মুখে ভাই হরি কথা নাই, এরকম কোনো প্রবলেম ছিল। অথবা পাঠক যিনি পাঠ করতে যখন উঠেছেন, আমাদের রাধাকুণ্ডের একসাথ মহন্ত পণ্ডিত বৈষ্ণব পদ দাস বাবাজি মহারাজ বলছেন, পাঠক যদি পাঠে ওঠার আগেই চিন্তা করে যে সামনে যারা আছে কি জানে, তাহলে বুঝবে ওদিন আর পাঠই হবে না। বুঝছে বলো? পাঠক যিনি পাঠে উঠবেন, উনি পাঠে ওঠার সময় নিজে নিজে চিন্তা করবেন সামনে যারা বসে আছেন নরনারায়ণ। তবে তো সামনে সাক্ষাৎ নারায়ণ বসে থাকলে তবে না হরি কথা হবে। পরিশেষে এই কথাটি বলি, আমার কাকা মামা দাদার ছেলে গোপাল, ও একটা ছেলে ভুল বলেছে, আপনারা লক্ষ্য করবেন, ওর ভুল কোনো ভুল নয়। ভুল আমরা অনেক করেছি জীবনে, করছি, করব, কিন্তু ও সবকিছু পূরণ করে এসেছে। আপনি মনে করবেন না ওর ভুল, আপনাদের মনে আছে, এটি বলে বিশ্রাম রাখছি। এ আসর
এই ভক্ত সঙ্গ যখন চলে যায় জীবন থেকে, তার আর কিছু থাকে না, জীবনে কিছুই থাকে না। জীবনের শ্রেষ্ঠ সম্পত্তি হলো সাধু সঙ্গ। জীবনের শ্রেষ্ঠ মত, পদ, জ্ঞান, গরিমা, বিদ্যা, বিবেক, বৈরাগ্য আর শ্রেষ্ঠ ভজন সাধন এই হরিনাম সংকীর্তন, ভক্ত সঙ্গে, সাধু সঙ্গে হরিনাম। এই সারা জগতে আমাদের কিছু নেই। পরিশেষে আপনারা এত এত মনোনিবেশ করে হরি কথা শুনছেন, এটা আমাদের পরম প্রাপ্তি। মহাপ্রভু বলেছিলেন উড়িয়া গৌরীয় মাকে, বলেছেন নামাস না, স্বরূপ দামোদর নামিও না। মহাপ্রভুর কাঁধে উঠে হরি জগন্নাথকে দেখছেন, স্বরূপ দামোদরের হাত ধরে বলছে স্বরূপ ওনাকে নামিও না, উনি আমার কাঁধে উঠে জগন্নাথ দেখুক। আমার পাশ থেকে ভক্তরা কাঁদছে আর বলছে প্রভু যে নারী মূর্তি দেখবে বলে বিষ্ণুপ্রিয়াকে পর্যন্ত একবার আসতে দেয়নি মহাপ্রভুর সামনে, আজ তার কাঁধে স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু, তার কাঁধে উড়িয়া গৌড়িয়া মা উঠেছেন। মহাপ্রভু বললেন শোনো, আমার জন্য আশীর্বাদ করো, আমারও যেন এমন জগন্নাথ দেখার উৎকণ্ঠা হয়, আমিও যেন এমন উৎকণ্ঠা নিয়ে জগন্নাথ দেখতে পাই। মহাপ্রভুর মহাবাণী, এটা শ্রবণ করলে আপনি এক পা এগিয়ে যেতে পারবেন। যদি হরিকথা শুনে কিঞ্চিত একেবারে নখাগ্রর যে অংশ, এই অংশ যদি হরিকথা ভালো লেগে হৃদয়ে পরিবর্তন আসে, তাহলেই আমাদের সার্থকতা। যদি কিঞ্চিত হরিনামে রুচি হয়, এটাও সার্থকতা। বৃন্দাবনে পাঠক বলেছিলেন যে একটা ক্লাসে 500 জন স্টুডেন্ট থাকলে সব স্টুডেন্টরা বিদেশগামী হয় না, সব স্টুডেন্টরা এফআরসিএস ডক্টরেটস পায় না, সব ছেলেমেয়েরা বিসিএস ক্যাডার হয় না, সব ছেলেমেয়েরা ম্যাজিস্ট্রেট হয় না। একটা ক্লাসে 500 জনের মধ্যে একজন দুইজন ওই স্থানে যায়। একজন শিক্ষক 30 বছর পরে কোন রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই ম্যাজিস্ট্রেট গাড়ি থেকে নেমে যদি ওই শিক্ষককে এসে বলে স্যার আমি আপনার ছাত্র, আজ ম্যাজিস্ট্রেট হয়েছি, ওই শিক্ষকের মনের যেমন সারা জীবনের শান্তি প্রশান্তি আনন্দ কাজ করে, তেমনি একটা আসরে 5000 ভক্ত থাকলে এর মধ্যে থেকে একজন যদি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ নিরন্তর করতে থাকে, এটা তার হৃদয়ের সার্থকতা। যেমন কাকা তিনি যে শ্লোকটা পাঠ করেছেন, এটা আমাদের সৌভাগ্য। আমি পরিশেষে বলি এই কথাটি, মহাপ্রভুর সেই কথাটা আপনাদের মনে আছে, যাবৎ পড়ি তাবৎ পাই কৃষ্ণ দর্শন। অর্থাৎ গীতা পাঠে না সারে মোর মন। পান্ডাকে বলছেন মহাপ্রভু তাহলে এত গীতা পাঠ করো কেন, ভুল পাঠ করছো? মহাপ্রভু বলছেন প্রভু শোনো, যাবৎ পড়ি তাবৎ পাই, বলুন যাবৎ পড়ি তাবৎ পাই কৃষ্ণ দর্শন। বলে এক একটা করে লাইন পড়ছি আর আমি কৃষ্ণকেই দেখতে পাচ্ছি। মহাপ্রভু বললেন পাঠে তুমি কাঁদলে কেন, সব তো ভুল পাঠ করলে, তাহলে কাঁদলে কেন, কান্নার কি আছে? তখন বলছে প্রভু আমি জানি আমি কোনোদিন টোলে পড়ি নাই, আমার কোনো লেখাপড়ার যোগ্যতা নেই, আমি জীবনে কোনোদিন স্কুলমুখী নই, আমার বিদ্যা নেই, বিবেক নেই, তবে গুরুদেব আমায় আশীর্বাদ করে বলেছিলেন প্রতিদিন কিছু না পারিস বিকালবেলা একটু গীতা পড়িস। তাই গুরু কৃপার দানে ভুল পঠ করলেও আমি প্রত্যেকটা শ্লোক উচ্চারণ করি, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারতী অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজনমহম। এমনও তো হতে পারে প্রতিদিন একটা শ্লোক পড়াটাই পড়বেন, কিন্তু দেখবেন কোনোদিনই আপনার এক লাগবে না। এই হলো ভগবানের কথা। প্রতিদিন একজন পাঠকই পাঠ করবে, কিন্তু যত যত দিন শুনবেন দেখবেন নিত্য নূতন নিত্য নবায়মান মনে হবে। একই শ্লোক, একটা শ্লোকের পরে একজন প্রতিদিন পাঠ করবে, দেখবেন পরের দিন আর আগের দিনের মতো লাগবে না। একই গোপীনাথ প্রতিদিন সাজবে, কিন্তু ভক্তরা দিয়ে যদি বলে গোপীনাথ কালকেও তো বেনারসি পড়েছো, আজকেও বেনারসি পড়ছো, আলাদা কি?
বলে এই তো গোপীনাথকে কাল যা দেখেছিলে আজ তার চেয়ে আলাদাই লাগবে। পাঠ করতে লাগলেন। মহাপ্রভু এসে তাকিয়ে তাকিয়ে দেখছেন পান্ডা কাঁদছে। পাঠ বিশ্রাম হয়েছেন, মহাপ্রভু সামনে গিয়ে দাঁড়িয়েছেন। আজানো লম্বিত ভুজ কনকাব দাত সংকীত তনৈক পিতর কমলায় দাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পালক। যে যুগধর্মের পালক এসে সামনে দাঁড়িয়েছেন, তাকাচ্ছেন। আহা, মহাপ্রভু 7 ফুট লম্বা ছিলেন। রূপ দেখলে সহ্য তো করতে পারছে না, অঝরে জল ঝরছে, বারবার তাকাচ্ছেন আর গ্রন্থের দিকে তাকাচ্ছেন। এবার আর গ্রন্থের দিক না তাকিয়ে মহাপ্রভুর দিক তাকাচ্ছেন। বলছেন আজকে আপনি কে? বলছে আমি গ্রন্থে যাকে দেখছি তার থেকে তো সুন্দর। গ্রন্থের মধ্যে যে যাবৎ পড়ি তাবৎ পায় কৃষ্ণ দর্শন, গীতার মধ্যে গোবিন্দকে দেখতে পাচ্ছে, অর্জুনকে দেখতে পাচ্ছে, কিন্তু ওইটা দেখে মন যায় স্থির, তার থেকে কোটি গুণ সুন্দর লাগছে চৈতন্য মহাপ্রভুকে দেখে। কারণ এখানে রাধারানী আছে উপরে, উনি দেখে বারবার করে বলছে কে আপনি, কে কে তুমি? তোমাকে দেখে মনে হচ্ছে গ্রন্থের মধ্যে যাকে দেখছি তার থেকে যে বেশি সুন্দর। মহাপ্রভু বলছে আমার পরিচয়টা আমি একটু পরে দিচ্ছি, আগে তুমি বলো, তুমি যে গীতা ভুল ভাল পাঠ করলে, ভুল পাঠ করে কাঁদলে কেন? তখন এই লাইনটা উচ্চারিত হচ্ছে, প্রভু যাবৎ পড়ি তাবৎ পাই কৃষ্ণ দর্শন। কথায় গীতা পাঠে না ছাড়ে মন মন। আমি এক একটা করে পাতা, এক একটা করে লাইন পড়ছি, আর আমি দেখছি আমার প্রাণনাথ নিচেই বসে